আসন্ন গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে জবাবদিহিতা ও জনকল্যাণমুখী উপজেলা পরিষদ গঠনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়াত কলম মার্কা নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঘাগোয়া ইউনিয়ন পরিষদের পরপর 3 বারের সফল চেয়ারম্যান মোহাম্মদ আমিনুর জামান রিঙ্কু। গাইবান্ধা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নানামুখী বাধা উপেক্ষা করে নির্বাচনে অংশ নিয়েছি। জনগণ ভোট দিয়ে নির্বাচিত করলে সদর উপজেলাকে জবাবদিহিতা ও জনকল্যাণমুখী উপজেলা হিসেবে গঠন করব। আমি ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ মানুষের মধ্যে দীর্ঘদিন থেকে মানুষের মধ্যে আছি। আপনি জানেন যে আমি পরপর 3 বার ঘাগোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, ছাত্র রাজনীতি করেছি, গাইবান্ধা সরকারি কলেজের ভিপি ছিলাম, যার কারণে ছোটোবেলার থেকেই মানুষের পাশাপাশি আসি, মানুষের পাশাপাশি ছিলাম। এই কারণে এবং দীর্ঘদিন এই গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ আমার হয়েছে, যার কারণে এই নির্বাচন করাকালীন সময়ে আমি সেই মানুষগুলোর এবং যাদের সঙ্গে দীর্ঘদিন মিশেছি তাদের ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমি মনে করি একটি গণজোয়ার আজকে সৃষ্টি হয়েছে। ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে এই উপজেলাবাসীর জন্য আপনার উন্নয়নমূলক কি কাজ থাকবে? জবাবদিহিতা এবং জনকল্যাণমুখী এটি উপজেলা পরিষদ গঠন করা, অর্থাৎ উপজেলা পরিষদটির জন্য জনগণের জবাবদিহিতার সম্মুখীন থাকে এবং জনকল্যাণমুখী হয়, জনবান্ধব হয়, অর্থাৎ প্রতিটি মানুষের যাতে সেবা যে উপজেলা পরিষদ থেকে যে সেবা দেওয়া হয় সেই সেবাগুলো যেন নিশ্চিত করা হয় এবং পাশাপাশি ব্রিজ, কালভার্ট, রাস্তা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা এবং স্বাস্থ্যসেবা যাতে আরও ভালো করা যায়, স্বাস্থ্যসেবা যাতে বিশেষ করে গ্রামের প্রান্তিক মানুষগুলো যাতে স্বাস্থ্যসেবা তার দোরগোড়ায় পায় এবং শিক্ষা বিশেষ করে স্কুলগুলো যারা প্রাথমিক বিদ্যালয়গুলো যাতে কোনো ঝরে পড়া শিশু যাতে না থাকে, তাদের সব শিশু আমাদের বিদ্যালয়মুখী হয় সে ব্যবস্থা গ্রহণ করা এবং মানুষের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে সুবিধাগুলো মানুষ পায় সেই সুবিধাগুলো যাতে নিশ্চিতভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। বাধার সম্মুখীন হচ্ছি, বিশেষ করে প্রভাবশালী ব্যক্তিরা আমার বিরুদ্ধে তারা মাঠে কাজ করছেন প্রকাশ্যে এবং প্রকাশ্যে তারা মাঠে কাজ করছেন। তারা আমাকে ঠেকানোর জন্য তারা নানামুখী ষড়যন্ত্র করছে, মানে অর্থ তারা মাঠে ছড়াচ্ছেন এবং বিভিন্ন আমার কর্মী সমর্থকদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন, বাসায় ডেকে নিয়ে যাচ্ছেন, হুমকি দিচ্ছেন এবং টেলিফোনে হুমকি দিচ্ছেন। এইরকম আমার কর্মীরা নানামুখী চাপের মধ্যে রয়েছেন। মিডিয়ার মাধ্যমে আমি প্রশাসনকে জানাতে চাই যে আমরা চাই, গাইবান্ধার মানুষ চায় এই উপজেলা পরিষদ নির্বাচনটি যাতে সুষ্ঠু এবং সুন্দর হয় এবং সেটি মানুষ চায়। তো আমি আশা করব যাতে কোনো প্রভাবমুক্ত একটি নির্বাচন হয় গাইবান্ধা সদর উপজেলায়, এটি প্রভাবমুক্ত নির্বাচন হয় এবং প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে, এটি গাইবান্ধার মানুষ চায় এবং আমিও আশা করি গাইবান্ধার প্রশাসন নিরপেক্ষতার সহিত এই নির্বাচনটা করবেন এবং সকল প্রভাবমুক্ত থেকে এই নির্বাচনটা করবেন বলে আমি বিশ্বাস করি। গাইবান্ধা সদর উপজেলাবাসীর কাছে আমার চাওয়া যে আগামী 21 তারিখে নির্বাচনে আমার দোয়াত কলম মার্কায় ভোট প্রার্থনা করছি। পাশাপাশি সকল কাছে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে দোয়াত কলম মার্কার বিজয় নিশ্চিত করে একটা জনকল্যাণমুখী, জনবান্ধব এবং জবাবদিহিতা উপজেলা পরিষদ গঠন করি। এই আহ্বান আমার গাইবান্ধাবাসীর কাছে।